বসন্ত এসে গেছে, কিন্তু কলকাতার কংক্রিটের জঙ্গলে বসে তার রূপ উপভোগ করার উপায় খুবই সীমিত। আমরা আজ তাই পাড়ি দিয়েছি লাল পলাশের দেশ পুরুলিয়ার উদ্দেশ্যে। এই যে গাড়ি, এটি হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। গাড়িটি গতকাল রাত 11:35 হাওড়া ছেড়ে আজ ভোর 5:20 আদ্রা জংশনে পৌঁছানোর কথা, কিন্তু কয়েক ঘন্টা লেট করায় হয়তো আমাদের আদ্রা পৌঁছাতে অল্প কিছু দেরি হবে। তবে আদ্রা আমাদের গন্তব্য নয়। আদ্রা থেকে আমরা যাব মুরাডি হয়ে বরন্তি, দেখে নেব বরন্তি লেক আর আগুনরঙা পলাশ। সেই সাথে দেখে নেব কাছাকাছি থাকা গড়পঞ্চকোট, তেলকুপি ও বান্দা দেউল। তারপর আরও একটা দিন বরন্তি থেকে ঘুরে আসব অযোধ্যা পাহাড়। দু পর্বের সেই বসন্তের ডালির প্রথম পর্ব নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের কাছে। আসুন পর্বটা শুরু করা যাক। ঘড়িতে এখন ঠিক 7:08 আর আমি পৌঁছে গেছি এই আদ্রা স্টেশনে। এই আদ্রা স্টেশন থেকে আমরা যাব হচ্ছে মুরাডি, তার জন্য আলাদা ট্রেন রয়েছে। সেই ট্রেনে চেপে আমরা চলে যাব মুরাডি, এবং মুরাডি থেকে আমরা রিক্সা নিয়ে পৌঁছে যাব আমাদের বরন্তির রিসর্টে। আদ্রা থেকে বোকারো স্টিল সিটি আসানসোল মেমু গাড়ি ধরে আমরা যাব মুরাডি। যেতে মোটামুটি মিনিট 40 সময় লাগবে। আদ্রা থেকে বোকারোর গাড়ি ধরার জন্য আপনাকে কিন্তু প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে। আমরাও তেমনই করছি। আমরা 2-এ ছিলাম, 2 থেকে এখন যাচ্ছি হচ্ছে 3-এ। এই হচ্ছে বোকারো স্টিল সিটি আসানসোল মেমু স্পেশাল। এই গাড়িতে আমরা উঠেছি। গাড়িতে জায়গা বিশেষ নেই, আমরা সবাই জায়গা পাইনি। তো এই গাড়ি আমাদেরকে নিয়ে যাবে মুরাডি। 35 মিনিট মতো সময় লাগবে। এই মেমু কিন্তু অনেকটাই ভর্তি হয়ে আসে, খুব কম সিটই ফাঁকা থাকে। তাই চেষ্টা করবেন গাড়িতে একটু আগে উঠতে, যাতে যে কটি ফাঁকা সিট রয়েছে সেটা আপনারা পেতে পারেন। এখন সকাল ঠিক 8:35। আমরা নেমে পড়েছি মুরাডি স্টেশনে। এখান থেকে স্টেশনের প্ল্যাটফর্মের ওই দিকটা পেরিয়ে আমরা চলে যাব অটো স্ট্যান্ডে বা টোটো স্ট্যান্ডে। মুরাডি স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরের বরন্তি লেকের ধারে আমাদের রিসর্টে যেতে টোটো প্রতি ভাড়া পড়ল 150 টাকা। টোটোয় চেপে পুরুলিয়ার আদিবাসী গ্রাম আর রাস্তার ধারে ফোটা রাঙা পলাশের রং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বরন্তি লেকের ধারে। বরন্তি লেকের প্রকৃত নাম মুরাডি লেক, তবে বরন্তি গ্রামের পাশে থাকায় গ্রামের সাথে সাথে লেকটিকেও বরন্তি লেকই বলা হয়। মুরাডি পাহাড় ও বরন্তি পাহাড়ের মাঝে 2 কিলোমিটার দীর্ঘ সেচ প্রকল্প বাঁধের রিজার্ভার হল এই লেক। গোটা এলাকাটি জুড়ে রয়েছে শাল, তমাল, সোনাঝুরি ও পলাশ গাছ। তারই ফাঁকে ফাঁকে বাগান ঘেরা কিছু রিসর্ট মিলিয়ে জায়গাটি আজ হয়ে উঠেছে এক মনোরম পর্যটন কেন্দ্র। বরন্তি লেকের পাড় ধরে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম লেক হিল রিসর্টে। আসুন রিসর্টটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই।
দেখুন, এই গেট দিয়ে ঢুকে এই বাগানের মধ্যে দিয়ে বাঁদিকে একটা বিল্ডিং রয়েছে, আর সামনে রয়েছে একটা বিল্ডিং। দুটো বিল্ডিংয়েই অনেকগুলো করে ঘর রয়েছে। আর এই দিকে এগিয়ে, আরেকটু এগিয়ে বাঁদিকে রয়েছে এই খাবার ঘর। এই যে এই দিকটা রয়েছে খাবার ঘর, আর এই দিকে আবার বাগানের মধ্যে দিয়ে এই দিকে বিল্ডিংয়ে যাওয়ার রাস্তা রয়েছে। এই এখান থেকে এইদিকে কিছু ঘর রয়েছে, আর উপরে কিছু ঘর রয়েছে, আর এই উঠে গেছে সিঁড়ি। বরন্তিতে আমরা রয়েছি দোতলার ঘরে। ঘরটা একটু দেখিয়ে দিই। এই যে দরজা দিয়ে ঢুকে রয়েছে একটা ডবল বেড, এদিকে রয়েছে টেবিল ছোট্ট, এইদিকে একটা জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, আয়না, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে আয়না, বেসিন, কোমোড এবং গিজার সবই রয়েছে। আর ঘর থেকে এই দরজা দিয়ে বাইরে বেরোলেই সোজা দেখা যাচ্ছে এই যে বরন্তী লেক, বরন্তীর পাহাড়, আর ডান দিকে এই হচ্ছে পলাশের বন। ব্যালকনিতে রয়েছে বসার জন্য কতগুলো চেয়ার। এখানে বসে একদম সামনে লেকের সৌন্দর্য দুর্দান্ত দেখা যাচ্ছে। বরন্তী লেকের পাড়ে এই রিসর্টের ভাড়া সব সময় যে এক থাকে তা নয়। প্রধানত দোলের সময় এর ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়। তবে সাধারণ সময়ে জনপ্রতি ও দিনপ্রতি থাকা খাওয়া সহ ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা। আমি চলে এসেছি খাওয়ার ঘরে। এখানে রয়েছে কিচেন এবং সামনেই রয়েছে অনেকগুলো বসার জায়গা খাওয়ার জন্য। খুব সুন্দর ব্যবস্থা এদের। রিসর্টে এবার প্রাতরাশের পালা। লুচি, তরকারি ও মিষ্টি দিয়ে প্রাতরাশ সেরে বেরিয়ে পড়লাম পলাশের সন্ধানে। এই জায়গাটা হচ্ছে রিসর্টের পার্কিং জোন। আমি এখানেই দাঁড়িয়ে আছি। এই দিকটা হচ্ছে লেক এবং পাহাড়, সামনে রিসর্ট, আর পেছনে হচ্ছে পলাশের জঙ্গল। অসাধারণ একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। দুর্দান্ত স্পট। আপনারা যদি আসেন ভীষণ 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 ভালো লাগবে। রিসর্টের চারপাশে এরকম অসংখ্য পলাশ গাছ, আর প্রতিটা গাছে ধরেছে লাল টুকটুকে পলাশ ফুল। রিসর্টের পাশেই রয়েছে পলাশের বন। বসন্তে পুরুলিয়ার এইসব অঞ্চলে যেদিকেই তাকানো যাবে সেদিকেই পলাশ। বরন্তের 3 কিলোমিটার দূরে থাকা ভেটি গ্রামও পলাশ বনের জন্য বিখ্যাত। তবে বরন্তী লেকের পাশেই যে পরিমাণ পলাশ ফুটেছে তাতে আর ভেটি গ্রামে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তারই কিছু খণ্ডচিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। বরন্তীতে
লেক হিল রিসর্ট ছাড়াও পলাশবনের ভিতর আরও বেশ কিছু রিসর্ট রয়েছে। তার কয়েকটি নাম ও ফোন নম্বর আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন। পলাশবনে ঘোরাঘুরি সেরে ফিরে এলাম রিসর্টে। দুপুরের লাঞ্চে ছিল মাছ ভাত। লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আজ আমরা একে একে দেখে নেব গড়পঞ্চকোট, তেলকুপি ও বান্দা দেউল। এই ভ্রমণে 7 সিটের গাড়ির ভাড়া পড়ল 2500 টাকা। প্রথম গন্তব্য 13 কিলোমিটার দূরের গড়পঞ্চকোট। যেতে সময় লাগবে মিনিট 35। বরন্তী লেকের পাড় ধরে লেক পেরিয়ে পুরুলিয়ার আদিবাসী গ্রাম আর পথের ধারে ফুটে থাকা রাঙা পলাশের শোভা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গড়পঞ্চকোটে। আমরা পৌঁছে গেছি গড়পঞ্চকোটে। এটা একটা প্রাচীন প্রত্নস্থল। মূলত এই পঞ্চকোট পাহাড়ের নিচে শিখর রাজ্যের রাজধানী ছিল এবং 5 মাইল বিস্তৃত একটা দুর্গ ছিল এখানে। এখানে অনেকগুলি প্রত্নস্থল রয়েছে, আমরা একে একে ঘুরে দেখে নেব। গড়পঞ্চকোট হল পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত এক প্রত্নস্থল। এখানে 1600 শতকে শিখর রাজবংশ দ্বারা নির্মিত বেশ কিছু মন্দির ও দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে। মূল দুর্গটি 5 মাইল বিস্তৃত জায়গা জুড়ে ছিল পাথরের দেওয়াল ঘেরা পরিখা। বর্তমানে কিছু স্থাপত্যকে সংস্কারের মাধ্যমে টিকিয়ে রাখার কাজ শুরু হয়েছে। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রত্নস্থল সেটা হচ্ছে এই পঞ্চরত্ন মন্দির। গড় পঞ্চকোটের এক প্রধান মন্দির হল পঞ্চরত্ন মন্দির। মন্দিরের গায়ে ফুল ও আলপনার নকশাসহ বিভিন্ন বাদন ও নৃত্যরত মূর্তি ছিল, তবে সেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত। মন্দির সংরক্ষণের সময়ও ধ্বংসপ্রাপ্ত সেই সব অংশ বাদ দিয়ে শুধুই কাঠামোটি ধরে রাখার চেষ্টা করা হয়েছে। দেখুন, এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলোতে কিন্তু অনেক কাজ ছিল একসময়, কিন্তু এখন একদমই ফাঁকা, কিছুই নেই। মানে এই মন্দিরের যে স্ট্রাকচার সেটাই রয়েছে, কিন্তু এর যে কাজ তার বেশিরভাগটাই এখন আর নেই। এই হচ্ছে পঞ্চকোট পাহাড়, আর তারই নিচে হচ্ছে এই মন্দির। এদিকে হচ্ছে পঞ্চরত্ন মন্দির, আর আমার এই দিকে হচ্ছে জোর মন্দির। পঞ্চরত্ন মন্দির ছাড়াও এখানে রয়েছে দুটি ধ্বংসপ্রাপ্ত জোর বাংলা মন্দির। এছাড়াও রয়েছে কঙ্কালী মাতার মন্দির ও রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। হাতে খুব বেশি সময় না থাকায় আমরা পঞ্চরত্ন মন্দির ও জোর বাংলা মন্দির দুটি দেখে নিয়ে রওনা দিলাম তেলকুপির উদ্দেশ্যে। গড়পঞ্চকোট থেকে তেলকুপির দূরত্ব প্রায় 30 কিলোমিটার। যেতে সময় লাগবে ঘণ্টাখানেক। এই জায়গাটা হচ্ছে তেলাকুপি। এই অঞ্চলে অসংখ্য মন্দির ছিল এক সময়, তবে 1957 সালে যখন পাঞ্চেত বাঁধ নির্মিত হয় তখন এখানে জল ছাড়ার জন্য মন্দিরগুলো জলের মধ্যে ডুবে গেছে, মানে অর্ধ নিমজ্জিত অবস্থায় রয়েছে। সেইগুলো নৌকা করে ঘুরে ঘুরে দেখা যায়। আমরা এখানে একটা নৌকা পেয়েছি, এই নৌকা করে আমরা ঘুরে ঘুরে মন্দিরগুলো দেখব।
তেলকুপি বা তেলাকুপি পুরুলিয়ার রঘুনাথপুর থানায় অবস্থিত এক জলমগ্ন প্রত্নস্থল। অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন তেলকুপি বা তৈলকম্পি একসময় ছিল শিখর রাজবংশের রাজধানী। আবার কেউ কেউ মনে করেন দামোদর নদীর তীরে এই তেলকুপি মধ্যযুগে একটি বন্দর শহর ছিল। 1872 সালে জে.ডি. বেগলার সর্বপ্রথম তেলকুপি ভ্রমণ করে এখানে 3টি মন্দিরের দলে মোট 22টি মন্দিরের খোঁজ পান। মন্দিরগুলিতে শিব, গণেশ, বিষ্ণু, কালী এই ধরনের বেশ কিছু হিন্দু দেবতার মূর্তি ছিল। তবে অনেকে বলেন এই মন্দিরগুলি জৈন মন্দির। পরবর্তীকালের সার্ভেগুলিতেও এই মন্দিরগুলির বেশ কয়েকটির অস্তিত্ব পাওয়া যায়। অবশেষে 1957 সালে দামোদর নদের উপর পাঞ্চেত বাঁধ নির্মাণের সময় জলের স্রোত জায়গাটিকে গ্রাস করে এবং অবশিষ্ট ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলি জলের তলায় ডুবে যায়। তবে 2টি মন্দির আজও জলের উপর থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। অস্তসূর্যের শেষ আলো গায়ে মেখে অনবদ্য এক নৌকা ভ্রমণে সেই 2টি মন্দির আমরা দেখে নিলাম। অসাধারণ একটা নৌকা ভ্রমণ সেরে ফিরলাম। 2টো মন্দির দেখলাম, আরও অনেক মন্দির সব ডুবে গেছে, সেগুলো দেখা গেল না। দুটো মন্দির দেখলাম এবং এই 2টো মন্দির এই নৌকায় ছাড়া দেখাই যাবে না। তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনারা নৌকা করে ঘুরবেন, ঘুরে 2টো মন্দির দেখে নেবেন। তেলকুপির পর আজ আমাদের শেষ গন্তব্য বান্দা দেউল। তেলকুপি থেকে বান্দা দেউলের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। যেতে সময় লাগবে আধ ঘন্টা। সন্ধে হয়েছে, ঘড়িতে এখন 6টা। আমরা পৌঁছে গেছি এই বান্দার দেউলে। এখানে গেট বন্ধ, যিনি চাবি রাখেন তিনি এখন নেই, চলে গেছেন। তো আমি বাইরের থেকে এই দেউলটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা জৈন টেম্পল, জৈন মন্দির। আসলে পুরুলিয়ায় অনেক জৈন মন্দির রয়েছে, তারই একটি এই বান্দার দেউল। আমি বাইরের থেকে এই দেউলের চারপাশটা দেখিয়ে দিচ্ছি। বান্দা দেউল হল বেলে পাথরের তৈরি 75 মিটার উঁচু এক ত্রিরেখ দেউল। সম্ভবত এটি 11 থেকে 13 শতকের মধ্যে তৈরি একটি জৈন মন্দির। মন্দিরের ভেতরের মূর্তিগুলি প্রায় 1 কিলোমিটার দূরের চেলিয়ামা গ্রামে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বান্দা দেউলকে ঘিরে রয়েছে বিস্তীর্ণ পলাশের বন, কিন্তু সন্ধ্যার অন্ধকারে সে বন আজ আর দেখানো সম্ভব হলো না। বান্দা দেউল দেখে আমরা ফিরে এলাম আমাদের রিসর্টে। পাশের মাঠে তখন শুরু হয়েছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। সেই ছৌ নাচের এক ঝলক দিয়েই আজকের ভিডিও শেষ করছি। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হচ্ছে আগামী পর্ব অযোধ্যা পাহাড়ে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।